ফেলুদার নয়ন রহস্য বলে একটা সিনেমার ট্রেলার রিলিজ হয়েছে, সেটাকে রিয়াকশন করব। তার আগে এরকম ভিডিও আরও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা দাবিয়ে দাও। তো 3, 2, 1 চাল। এবার আমার শোয়ের নতুন এবং শেষ আইটেম শ্রীমান জ্যোতিষ্ক। ওর কাছে কি কোনো টাকা পয়সা আছে? আছে। কত টাকা আছে তুমি বলতে পারবে? 610। সুনীল তিনজনের কাছ থেকে ফোন পেয়েছে। পেজি পেজি নয়, বেশ মালদার লোক। তারা সকলেই নয়নের সঙ্গে কথা বলতে চায়। I'll give you $50,000 immediately. অর্থাৎ আই ওয়ান্ট জ্যোতিষ। ও আমার নিজের সন্দুক, তার কম্বিনেশনটা বলে দাও না। ওতে টাকা পয়সা কিছু নেই। তাহলে তো নয়ন ঠিকই বলেছিল। আর তিওয়ারি আমাকে এও জানালেন যে তিনি তার পার্টনারকেই সন্দেহ করেন। लेकिन क्या मैं ये जान सकता हूँ कि आपने मुझे यहाँ क्यों बुलाया? I need protection from তিওয়ারি। কিছু বলুন স্যার। বলার সময় পেরিয়ে গেছে সুনীল, এখন করার সময়। কি করার কথা ভাবছেন? ভাবছি না, স্থির করে ফেলেছি। দক্ষিণ ভারত যাব, চেন্নাই দিয়ে শুরু। গাওয়াঙ্গির যে শারীরিক বল, তার শতাংশে একাংশ আপনার নেই। এই গাওয়াঙ্গি বস্তুটিকে একবার চাক্ষুষ দেখতেই হচ্ছে। নয়ন ইজ ইন গ্রেট ডেঞ্জার। তার যাতে কোনো অনিষ্ট না হয় এটা দেখার ক্ষমতা তোমাদের নেই। এখানে প্রদোষ মিত্রকে প্রয়োজন। সন্দীপ রায়ের নয়ন রহস্য বুঝেছি। রিলিজিং 10। তো এটা 10th মে রিলিজ করছে এবং আমি এই ট্রেলারটা দেখে সত্যি শক হয়ে গেছি। এরকম বাজে কাজ এর আগে আমি তো দেখিনি। মানে ট্রেলারটা দেখে তুমি সিরিয়াসলি, আমি ট্রেলারটা রিয়াকশান করে ফার্স্টেই রিয়াকশান এটাই দিচ্ছি যে এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক যার কোনো মানে সিনের সাথে কোনো ম্যাচিং নেই। আর সত্যজিৎ রায় ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক লাস্টের দিকে ব্যবহার করলেই সেটা যে হেভি কিছু একটা হবে এরকম ব্যাপার নেই। মিউজিকের কাজ খুব খারাপ। কস্টিউম ডিজাইন ভাই, ফেলুদাকে মেরুন কালারের জিন্স পরিয়ে দিয়েছে। এটা মানে কি করতে চায় এরা? এছাড়াও আমি এগুলো বাদ দিলাম, এছাড়াও সিনেমাটোগ্রাফি কি করেছে ভাই, মনে হবে অনেক সিন। মানে আমি একটা সিন দেখলাম এখানে চোখে লাগলো ভাই, যেটা মানে কিডন্যাপের একটা সিন রয়েছে যে গাড়ি করে নিয়ে যাবে। তুমি ওটা দেখলে লিটারালি ভেবে নেবে ওটা মোবাইল থেকে শ্যুট করে নিয়ে যাবে। তুমি আমার মোবাইল থেকে শ্যুট করলে এর থেকে ভালো ফুটেজ আসে। সিরিয়াসলি এত বাজে কাজ হয়েছে। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও খারাপ, কিন্তু আমার এক্সপেকটেশন এটার মধ্যে একদমই নেই যে এটা খুব একটা কিছু করবে। আমার মনে হয় যে ফেলুদা বানালে এরম বানিও না। আমি বলবো যদি সিনেমা আপনাদের কাছে না থাকে বানাবেন না, কিন্তু এরমভাবে কোনো গল্পকে নষ্ট একদমই করবেন না। কাস্টের দিক থেকে ইন্দ্রনীল অ্যাক্টিং ওয়াইজ তো ভালো, কিন্তু তাকে ভালোভাবে কাজ করানো হয়নি। সে যেভাবে ডায়লগ ডেলিভারি করছে সে মনে হচ্ছে যে তার একটা অহংকার, মানে যেটা ফেলুদার কিন্তু কোনোদিনই ছিল না। তুমি যে জায়গাটা বলবে এখানে প্রদোষ মিত্রকে দরকার, তুমি শুনলেই বুঝতে পারবে মানে সে অহংকার করছে যে না একটা ফেলুদা মানে প্রদোষ মিত্র ছাড়া আর কারুর কাজই না। তোপসে আর জটায়ু এদের তো মানে ডায়লগসই নেই, এদের কোনো সিনই নেই। মাঝখানে লাস্টের দিকে একটা দুটো দুজনের মুখ দেখিয়ে দিয়েছে, এরা দুজনে অ্যাপিয়ারেন্স আছে। আমরা কিন্তু মেন তোপসের মুখ থেকেই পুরো গল্পটা শুনি, তোপসের কোনো ভূমিকাই নেই। ওয়াও, যাই হোক দেখা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।